লিকেজ রিঅ্যাকট্যান্সটা কোন সাইডে দিছে খেয়াল করেন তো, লো ভোল্টেজ সাইড। তাহলে হাই ভোল্টেজ সাইড লো ভোল্টেজ সাইড এটা চিনতে পারবো কিনা? তাহলে এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। তাহলে এই রিঅ্যাকট্যান্সটা ওহমিক বেলটা কোন সাইডে দেওয়া আছে? মানে প্রাইমারি সাইডে দেওয়া আছে, তাই না? কোন সাইডে দেওয়া আছে? প্রাইমারি সাইডে। তাহলে আমরা লিখতে পারি না, যেহেতু রিঅ্যাকট্যান্স বলছে তাহলে x পার ইউনিট মানে প্রাইমারি, ঠিক আছে, মানে 1 বললাম আমি, কি বলেন? তাহলে অ্যাকচুয়াল ভ্যালু মানে ওহমিক ভ্যালু ইনটু MVA বেস মানে S বেস ডিভাইডেড বাই কি B বেস স্কয়ার, কি বলেন? এটা কি ফর্মুলা কিনা? কি বলেন? এটাই ফর্মুলা আমাদের। তাহলে যেহেতু এই বেস ভ্যালুটা দেওয়া আছে কিসে, ওহমিক ভ্যালুটা দেওয়া আছে কিসে? প্রাইমারি সাইডে দেওয়া আছে। তাহলে প্রাইমারি সাইডে এটা যেহেতু মানে লো ভোল্টেজ সাইডে মানে 110 ভোল্ট সাইডে দেওয়া আছে, তাহলে এটা কত দেওয়া আছে? 0.06 ইনটু S বেস কত? একটাই, কি বলেন? S বেস কত? একটা না? তাহলে এটা প্রাইমারি সেকেন্ডারি অল জায়গায় কি সমান? আমরা সহজে মানে বোঝার জন্য টেকনিকে মানে সব জায়গায় সমান, খাইতে বইতে শুইতে সব জায়গাতে কি সমান, গ্যাস ভ্যালু সমান। তাহলে ট্রান্সফরমার প্রাইমারি বলেন, সেকেন্ডারি বলেন, ট্রান্সমিশন লাইন বলেন, লোড বলেন, যত জায়গায় আছে সব জায়গাতে কি গ্যাস ভ্যালু সমান, ঠিক আছে? আর চেঞ্জ হয় কোনটা? ভোল্টেজ চেঞ্জ হয়, বেস ভোল্টেজ চেঞ্জ হয়। তাহলে এস বেস কত আছে মানে অ্যাপারেন্ট পাওয়ার কত আছে? 2.5 ইনটু কত? 10 টু দি পাওয়ার 3। আর বি বেস কত আছে বলেন তো? এই রিঅ্যাকট্যান্সটা কি প্রাইমারি সাইডে? হ্যাঁ, যেহেতু প্রাইমারি সাইডে কত? 110 ভোল্ট, তাহলে 110 ভোল্ট স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করে দেখেন কত আসে, ক্যালকুলেটরে করেন কত আসে দেখেন। 0.0124 পার ইউনিট, তাই না? কি বলেন? এটা আসছে না? তাহলে এটা আসছে কি ট্রান্সফরমারের প্রাইমারি সাইড, কি বলেন? প্রাইমারি সাইড। এখন আবার আমরা সেকেন্ডারি সাইডে চাইছি, ঠিক আছে? তাহলে x পার ইউনিট সেকেন্ডারি বা মানে 2 লিখলাম, কি বলেন? x পার ইউনিট সেকেন্ডারি বা 2 লিখলাম। তাহলে এটা তো ওহমিক ভ্যালু ইনটু S বেস ভাগ কত হবে? B বেস স্কয়ার, কি বলেন? এটা হবে না? তারপরে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে রিঅ্যাকট্যান্সটা আছে, এই রিঅ্যাকট্যান্সটা কি কিসে আছে? প্রাইমারিতে আছে, কি বলেন? লো সাইডে আছে। প্রাইমারি বলতে লো, প্রাইমারি সাইডে কি লো সাইডে আছে। তাহলে এইটা যদি হাই সাইডে যাইতে চায়, হাই সাইডে যদি যাইতে চায় তাহলে কি করতে হবে? মানে অর্থাৎ প্রাইমারি, এটা তো প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাচ্ছে, তাহলে রেশিও বর্গ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে না? তাহলে এই ওহমিক ভ্যালুটা তখন কি হবে বলেন তো? এক্স ওহমিক ভ্যালু যেটা থাকবে সেটা কি এরকম লেখা যাবে কিনা? এটা কত আছে? 0.06। তাহলে রেশিও বর্গ দ্বারা কি করতে হবে? সেটাকে ভাগ করতে হবে। তাহলে রেশিও কত এটা বলেন তো? এ কত? 110 ভাগ কত? 4 না? 440। তার মানে কত হয়? 1/4। 1/4। তাহলে এটা দ্বারা মানে রেশিওর বর্গ দ্বারা ভাগ হবে, তাহলে কত? 1/4 স্কয়ার। তাহলে কত আসে এটা? মানে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাচ্ছি, তাহলে রেশিওর বর্গ দ্বারা কি ভাগ হবে না? কত আসে? 0.96 ওহম, তাই তো? আরও আসছে? আচ্ছা, তাহলে এটা বসায় দেন। তাহলে এটা কত? 0.96 ইন্টু এস বেস কত? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে বি বেস কত বলেন তো? 440। কারণ এটা তো মানে নতুন কোনো বেস নেই, ঠিক আছে? প্রাইমারি সেকেন্ডারি এখন সেম, যেহেতু প্রাইমারিটা 110, তাহলে সেকেন্ডারিটা কত হবে? 440। তাহলে এটা কত হবে? 440 স্কয়ার। তাহলে দেখেন তো কত আসে? এটাই আসবে 0.0124। যদি না আসে তাহলে বলেছে কথা বুঝছেন? তাহলে দেখেন, তাহলে আমাকে মানে ইন্ডিকেট করতে হবে। তাহলে আমরা যদি এটা যদি আমি সরাসরি লিখতাম ট্রান্সফরমার প্রাইমারি পার ইউনিট রিঅ্যাকট্যান্স এবং সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স সেম, তাহলে আপনাকে বেসটা চেঞ্জ করে নিলেই হচ্ছে। তাহলে এটা যেহেতু মানে প্রাইমারি সাইডে আছে মানে লো ভোল্টেজ সাইডে আছে, ওইটা করলেই কি সেকেন্ডারিটা সেম। তাহলে কি আমাদের এইভাবে করে আবার যাইতে হবে, দেখাইতে হবে? লিখে দিলে আমরা সমান লিখে দিলে হয়ে যাবে না ট্রান্সফরমার, কারণ পার ইউনিট রিঅ্যাকট্যান্স প্রাইমারিতেও যা সেকেন্ডারিতেও কি সেম। এই জিনিসটা আসলে আমি যে আগে বলছি এটা প্রমাণ করার জন্য কিন্তু আমরা দুইভাবে করছি, মানে দুইটাই করছি। কথা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? তা আপনি একটা বের করে বইলে দেবেন আর একটাতে কি সেম।
কারণ প্রাইমারিতেও যা সেকেন্ডারিতেও কি সেম। ঠিক আছে, কথা ক্লিয়ার? হ্যাঁ, তুলে তুলো।